খাগড়াছড়ি মাটিরাঙ্গা ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। খাগড়াছড়ি মাটিরাঙ্গা একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটি হলো যে একজন মুসলিম শিক্ষার্থী সে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের মধ্যে পরীক্ষা দিতে যায়, আর সে হিজাব পরে যাওয়ার কারণে, তার মুখের উপর নেকাব থাকার কারণে তাকে সেই পরীক্ষার হলের পরীক্ষকগণ তাকে পরীক্ষা দিতে দেয় না। সে কি জন্য তাহার নেকাব খুলে নাই, এই জন্য তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। আমি বলবো এটা শুধু তাকে পরীক্ষা দিতে না দেওয়া নয়, বরং এটা সকল মুসলমানদেরকে চরমভাবে অপমান করা। সেই শিক্ষক তাকে পরীক্ষা দিতে না দিয়ে সে শুধু তাকে হল থেকে বের করে দিয়েছে এমনটা নয়, বরং সকল মুসলিম উম্মাকে সম্মান করেছে। এই জন্য আমি বলবো সেই শিক্ষককে তো অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে। তাকে এমন শাস্তি দিতে হবে যাতে ইসলাম বিদ্বেষী যত শিক্ষক রয়েছে তাদের জন্য যেন একটি উপযুক্ত শিক্ষা হয়ে যায়। আর তাকে শুধু বদলি করলে চলবে না, তার সরকারি চাকরি বাতিল করে দিতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি তাকে দিতে হবে। আর ইসলামকে অবমাননা করার কারণে তাকে কমপক্ষে 1 বছরের জেল দিতে হবে। তার সাথে সাথে আমি একটা কথা বলবো, এই দেশের মধ্যে যারাই ক্ষমতার মধ্যে আসুক না কেন, ইসলাম ছাড়া প্রকৃতপক্ষে নারীদেরকে কেউ সম্মান দিতে পারবে না। ইসলামকে মানার মধ্যেই, ইসলামী হুকুমতের মাধ্যমে নারীরা তাহাদের পূর্ণ অধিকার পেতে পারবে, নারীরা তাহাদের পূর্ণ অধিকার অর্জন করতে পারবে। কারণ একমাত্র ইসলামই নারীদেরকে পূর্ণ অধিকার দিয়েছে। আমরা এই জায়গা থেকে যতই বলি যে নেকাব পরেও পরীক্ষা দিতে পারবে, চাকরি করতে পারবে, কিন্তু যদি শিক্ষকরা, যদি কর্মস্থলের মালিকরা তারা যদি ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে কিন্তু তার ইসলামকে কোনোভাবে মানতে পারবে না। এই জন্য একমাত্র ইসলামী হুকুমতই পারবে নারীকে তার পূর্ণ ইসলাম অধিকার দিতে, সামাজিক অধিকার দিতে, তার ব্যক্তিগত অধিকার দিতে। যাই হোক, আমার সর্বশেষ একটাই দাবি যে সেই নারী ইসলামের যেই মূল হুকুম, যে আদেশ সে পালন করতে গিয়ে সে তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমি বর্তমানের সরকারের নিকট এবং জনগণের নিকট এই দাবি জানাচ্ছি যাতে সেই শিক্ষককে অচিরেই বরখাস্ত করা হয় এবং সেই নারীর সম্মান যেন তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক